আছি আমাদের রেগুলার শেফ পলাশ গোমেজকে। হ্যালো, ভালো আছেন তো? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? অনেক ভালো। কেমন চলছে রেস্টুরেন্ট? অনেক ভালো, উইন্টারে এখন বারবিকিউ চলতেছে। তাহলে নিশ্চয়ই আপনি নতুন নতুন আইটেমও দেখাচ্ছেন, এগুলো দিয়ে আরো কি করে ইনোভেশন আনা যায়। আচ্ছা, আজকে আমার দর্শকদের জন্য কি তৈরি করে দেখাবেন? আজকে একটা ডিশ আছে, এটা আমার নিজের নামই, এটা ক্রিয়েশন বাই মি, চাইনিজ এবং ইন্ডিয়া মিক্স। আমি এটা ক্রিয়েট করছি। নামটা বলেন একটু আমার দর্শকদের জন্য। ওয়েল, চিকেন পলাশি। এটা তৈরি করতে কি কি লাগবে আমার দর্শকদের একটু উপকরণগুলো দেখিয়ে দিই। দর্শক দেখে নিন উপকরণগুলো। চিকেন পলাশি তৈরি করতে লাগবে বয়েলড চিকেন, কর্নফ্লাওয়ার, প্লেন ফ্লাওয়ার, গাজর কুচি, ক্যাপসিকাম কিউব, টমেটো কিউব, পেঁয়াজ কিউব, ডার্ক সয়া সস, চিলি পেস্ট, টমেটো কেচাপ, চিকেন সিজনিং পাউডার, চিকেন স্টক, লেমন জুস, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা ও মরিচ কুচি, ভেজিটেবল অয়েল। পলাশ দা, দর্শক উপকরণগুলো দেখে নিয়েছে, তাহলে আমরা শুরু করে দিই। এটা প্রথমে আমি তেলটা গরম করে নিব। আচ্ছা, এটা ফ্রাইয়ের জন্য, ডিপ ফ্রাইয়ের জন্য বেশি তেল লাগবে, একটু তাহলে নিচে বটমে লেগে যাবে। ইউ ক্যান রিইউজ দিস অয়েল। আচ্ছা, এখানে আমার কাছে আছে কুক করা চিকেন ব্রেস্ট। চিকেন এটা কিভাবে কুক করেছেন? ওয়েল, পানি, চিকেন সিজনিং পাউডার, স্যালারি, পোচিং। আচ্ছা, এখন এটাকে আমি চপ করে নেব। কুক চিকেন আছে, এটা স্পাইসি হবে। আপনি তো স্পাইসি লাইক করেন। হ্যাঁ, দর্শকদের জন্য যদি স্পাইসি না লাইক করে তো কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, কাট ডাউন করে দিতে পারে। আচ্ছা, যেগুলো স্পাইস বেশি হয়ে যাবে সেগুলো। এটা আপনি কবে তৈরি করেছেন এই ডিশটা? এইটা আমি নতুন আমাদের আলাকাট মেনু অর্ডার দিয়ে যেটা খাই, সেটাতে আমি ইন্ট্রোডিউস করেছি 2 সপ্তাহ হয়। আচ্ছা আচ্ছা, কাস্টমারদের যখন দিয়েছেন তখন অনেক পছন্দ করেছে নিশ্চয়ই। এখন কাস্টমারের সাথে যে জিজ্ঞেস করতে হয় আমাকে, আপনি কি স্পাইসি লাইক করেন নাকি মিডিয়াম নাকি একদম না, তখন আমি অ্যাকর্ডিং টু দ্যাট আমি কুক করি। আচ্ছা, ওকে, বাস, আই থিংক ইট ইজ সাফিসিয়েন্ট। আমি একটা বলে ঢেলে নিব চিকেন সিজনিং পাউডার, জাস্ট স্প্রিঙ্কল লিটল বিট, ময়দা, কর্নফ্লাওয়ার, and what else? Dark sauce. এটা ডার্ক সস। আচ্ছা, সয়া, ডার্ক সয়া। এখন আমি একটু গ্লাস পরে নিই, এটাকে মলতে হবে। ওকে, ভালো করে মিক্স করে নিতে হবে, করতে হবে ভালো করে। শেফ, এটা শেফ তৈরি করতে তো অনেক সময় লাগবে মনে হচ্ছে, তো আমরা একটু ব্রেক নিয়ে আসি। ঠিক আছে। প্রিয় দর্শক, মোজাম্মেল স্পেশাল রাইস পুষ্টিকর রান্না থেকে নিয়ে নিচ্ছি 1 মিনিটের একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর আবারও আমন্ত্রণ মোজাম্মেল স্পেশাল রাইস পুষ্টিকর রান্নায়। শেফ, আমার তো মনে হচ্ছে শেফগুলো তৈরি হয়ে গেছে অলমোস্ট। এগুলো এখন ডিপ ফ্রাই করব। আচ্ছা, তেলটাও ঠিকমতো গরম হয়েছে। এটা অলরেডি কুকড, জাস্ট কালার আনার জন্য। বাহ, কালার তো সাথে সাথে চলে এসেছে। ক্রিস্পিও থাকবে, আপনি যখন সসের সাথেও খাবেন, স্টিল ইট ইজ ক্রিস্পি। ওকে, আমি এটা তুলে নিলাম। এখন এটা এদিকে ট্রান্সফার করে দিয়ে সস তৈরি করব। এই অয়েল এখানে ইউজ করব, ইউজ করবেন কিছুটা। আছে, আপনার বাজারেও, লোকাল বাজারেও পাওয়া যাবে, সিজনাল ভেজিটেবল। সস তৈরি করতে তো বেশি তেল লাগবে না বোধহয়, অল্প তেলেই হয়ে যাচ্ছে। আর চাইনিজ তো একটু তেল লেগে যায় শাইনির জন্য। সসটা যখন তৈরি হবে শাইন মারবে তেলে। এখানে চপড আদা আছে, একটু বেশি লাগবে। আর চপড গার্লিক, চপড রসুন দিচ্ছেন।
একটু ভেজে নিতে হবে। হ্যাঁ, একটু ভেজে নিয়ে আপনি খাওয়ার সময় ওই ওই কনসেন্ট্রেটে আপনি খাবেন যে এটা কারি খাচ্ছি বা কি, এটা পেস্ট, এটা চাইনিজ। টমেটো কিউব, ডার্ক সস, চিকেন স্টক। চিকেনটা সিদ্ধ করার সময় যে পানিটা হয়েছিল, রেড চিলি পেস্ট। আচ্ছা, রেড চিলি পেস্ট। এটা কিভাবে তৈরি ঝাল। করেছেন? এটা আপনি কাশ্মীরি চিলি আছে না, সেটাকে আপনি বয়ল করবেন, বয়ল করলে সফট হয়ে যাবে। আচ্ছা, সফট হলে তারপর এটা ব্লেন্ডারে আপনি পিষে নেবেন, তখন একটু সয়া সস, একটু আজিনামোটো আর গার্লিক অনিয়ন দিয়ে পাকাতে হবে। টমেটো কেচাপ, সুইট এন্ড সাওয়ারের মতন হবে। আচ্ছা, ওয়েল, এখন একটু লিটল বিট অফ লেমন জুস। লেমন জুসটা আসলে ডিশের মধ্যে একটা অন্যরকম কিন্তু টেস্ট নিয়ে আসে। রাইট। চিকেন গুলো দিয়ে দেবো। চিকেন গুলো দেওয়ার সাথে সাথে আরেকটু স্টক দেবো। আমি তো ভেবেছিলাম যে সসটা আলাদাই তৈরি হবে, চিকেন পরে চিকেনের উপরে দিয়ে দেবেন, এখন দেখছি সব একসাথে। এখন আমার কাছে কিছু ধনিয়া পাতা, গ্রিন চিলি এবং পেঁয়াজ পাতা কুচি আছে, এটা দিয়ে দেব। কালারটা কিন্তু খুব ভালো লাগছে শেফ। হ্যাঁ, আর একটু গ্রিন কালারও আছে, তো ওই জন্য এখন একটু লোয়ার দ্য হিট। আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নেব। ওয়েল, যদি আপনার কাছে স্টক থাকে স্টক দিয়ে গুলে নিন, সমস্যা নেই। আচ্ছা, টু থিকেন দ্য গ্রেভি, কর্নফ্লাওয়ার, জাস্ট a little bit কর্নফ্লাওয়ার। তাহলে কর্নফ্লাওয়ার কিন্তু আমরা দুবার ইউজ করছি, একবার চিকেনের সাথে আর একবার সসের ভিতরে। ভেরি নাইস। বাহ, কালার দেখেই তো আরো খেতে ইচ্ছে করছে। আমি একটু গার্নিশ করব, রেড চিলি, বাহ, ফ্লাওয়ার, গ্রিন অনিয়ন। বাহ, এটা তো খুব সুন্দর করে করেছেন। এটা কাঁচা লঙ্কা, কাঁচা মরিচ। তো তৈরি হয়ে গেল আমার চিকেন পলাশি। এটা আপনার হাতে আমি তুলে দিতে চাই, আপনি এটা খেয়ে বলবেন। দেখতেই অনেক ভালো লাগছে, আর দর্শকরা তো অবশ্যই দেখতে পাচ্ছে, কিন্তু ফ্লেভার পাচ্ছি আমি যেহেতু আমি সামনে আছি। তো আমি এটা টেস্ট করব, তার আগে আমি একটু দর্শকদের রেসিপিটি আরেকবার দেখিয়ে দিই। প্রিয় দর্শক, দেখে নিন রেসিপিটি আরেকবার। চিকেন পলাশি প্রস্তুত প্রণালী। প্রথমেই বয়েলড চিকেন কুচি কুচি করে কেটে নিতে হবে। এর সাথে চিকেন সিজনিং পাউডার, ময়দা, কর্নফ্লাওয়ার, ডার্ক সয়া সস ভালোভাবে মিশিয়ে ছোট ছোট ডিমের আকৃতি আকারে তৈরি করে নিতে হবে। এবারে চুলায় একটি পাত্রে তেল দিয়ে চিকেন বলগুলো ডিপ ফ্রাই করে ভেজে তুলে নিতে হবে। সস তৈরির জন্য অন্য একটি পাত্রে তেল দিয়ে এর সাথে রসুন কুচি, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, টমেটো ভেজে নিয়ে একে একে মিশাতে হবে ডার্ক সয়া সস, চিকেন স্টক, চিলি পেস্ট, টমেটো কেচাপ, লেমন জুস। সবশেষে ভেজে রাখা চিকেন বল, পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা ও মরিচ কুচি দিয়ে সার্ভিং প্লেটে ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করুন মজাদার চিকেন পলাশি। দাদা দেখে নিয়েছে দর্শক রেসিপি, আমি এবার আমার চেখে দেখার পালা, আর ওয়েট করা যায় না, এত ভালো ফ্লেভার পাচ্ছি আমি। অবশ্যই আগে আমি টেস্ট করে দেখি। অসাধারণ। এবং আমার কাছে মনে হচ্ছে কি জানেন, সবচাইতে বেস্ট। আর আমার দর্শকদের জন্য একটু আমি পুষ্টি গুণাগুণগুলো একটু বলে দিতে চাই। দেখতেই পাচ্ছেন এখানে চিকেনের একটি ডিশ তৈরি হয়েছে। চিকেনের ভেতরে আমরা প্রোটিন পাচ্ছি, আর সাথে যে সস যেগুলো ইউজ হয়েছে সেখানে আমরা কিছু ভেজিটেবলস পাচ্ছি, সেখান থেকে ভিটামিন এবং মিনারেলস পাবো। নিঃসন্দেহে একটি কমপ্লিট ডিশ, বাচ্চারাও পছন্দ করবে, বড়রা আরো বেশি পছন্দ করবে, কারণ এটি একটি স্পাইসি ডিশ।
তো শেফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার এই ডিশটি আমাদের উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ দর্শক, আমি আশা করব আপনারা এই ডিশটা বাসায় তৈরি করবেন। থ্যাংক ইউ। দেখতে দেখতে সময় হয়ে গেল বিদায় নেবার, তবে দেখা হবে আগামী রবিবার বিকেল 5:20 মোজাম্মেল স্পেশাল রাইস পুষ্টিকর রান্নায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।